गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू एसपी एक्सपार्ट चैनल। आज আমরা শিখব টেলিগ্রামে কিভাবে কন্টেন্টটি করা হয়। তো টেলিগ্রামে কন্টেন্টটি করার জন্য কি করব, আমরা একটা কিছু উদাহরণ নিয়ে নিয়েছি। উদাহরণ রয়েছে আমার এখানে তিনটে অপশন রয়েছে, তিনটে: ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার। অর্থাৎ এই তিনটি যখন হয়ে থাকবে তখন আমরা কন্টেন্টটি করি। তো প্রথমে কী রয়েছে, এটা ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, অর্থাৎ ব্যাংকে যখন আমরা কোনো ক্যাশ জমা রাখি তখন সেটা কন্টেন্ট হিসেবে আমরা টেলিগ্রামে দেখাই। বা যখন ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, অর্থাৎ ব্যাংক থেকে যখন আমরা ক্যাশ উইথড্র করি অর্থাৎ উত্তোলন করি তখন আমরা কন্টেন্টের মাধ্যমে দেখাই। এবং 3 নম্বর অপশন কী রয়েছে, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ যখন আমরা কারোর দুটো বা তিনটে ব্যাংক থাকে, যখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমরা সাধারণত টাকা বা অর্থ ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমরা কী করি, কন্টেন্টই করি। তো এগুলো আমরা কী করব, টেলিগ্রামে শিখব এগুলো কীভাবে এন্ট্রি করা হয়। অর্থাৎ 1 নম্বরে রয়েছে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, তারপরে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক এবং ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার। তো এখান থেকে কী করবো, আমরা টেলিগ্রাম থেকে এখানে গেট অফ ট্যালি থেকে এখানে কী রয়েছে, ভাউচার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে একটা অপশান রয়েছে কন্টেন্টে, অর্থাৎ কন্ট্রা, বা এখান থেকে আমরা শর্টকাট কি রয়েছে F4, আমরা F4ও ক্লিক করতে পারি। তারপর এখানে কি রয়েছে, কন্ট্রাক্টে ঢুকে গেলাম। কন্ট্রাক্টে আসার পর প্রথমে আমার কি রয়েছে না, প্রথমে আমার যে পয়েন্ট ছিল ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, প্রথমে দেখে নেব না কী কী রয়েছে। এখানে আমরা ওয়ার্ডে 3টে করে রেখেছিলাম। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, অর্থাৎ যখন আমরা ব্যাংকে ক্যাশ ডিপোজিট করব তখন জার্নাল এন্ট্রি কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, সাপোজ ধরে নিন আমরা ব্যাংকে কত টাকা জমা রাখবো, না 2000 টাকা জমা রাখবো। তো এখানে ক্যাশকে ক্রেডিট করলাম, 2000 টাকা করলাম, এবার এন্টার করব। ডেবিট কাকে করব, না যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ ব্যাংকে আমরা যেহেতু টাকা জমা রাখছি তো সেক্ষেত্রে কী হবে, ব্যাংকে ডেবিট করব এবং ক্যাশকে ক্রেডিট করব। তো এখানে ক্যাশকে প্রথমে ক্রেডিট করে নিচ্ছি 10,000 এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে সেম অ্যামাউন্ট দিয়ে। এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিলাম এবং 10,000 টাকা অটোমেটিক এসে যাবে। এখান থেকে এন্টার করে বা কন্ট্রোল A মেরে আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর কী হবে, এখানে সাধারণত প্রথম যে জার্নাল এন্ট্রিটা রয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এইভাবে আমরা কন্টেন্টে করে নিতে পারি। তারপর সেভ করে নিলাম। দ্বিতীয় কী রয়েছে না, দ্বিতীয় অপশানটা রয়েছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক থেকে আমরা ক্যাশ উইথড্র করছি। তো এক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। আগেরবারে হয়েছিল কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এক্ষেত্রে কী করছি না, ব্যাঙ্কে আমরা ক্রেডিট করছি এবং ক্যাশকে ডেবিট করছি। তো ব্যাঙ্কে ক্রেডিট করবো, সাপোজ ধরে নিই এখানে 15,000 টাকা দিয়ে ক্রেডিট করতে চাই, এইভাবে ক্রেডিট করব আমরা। এবং ব্যাঙ্কে ক্রেডিট করার পর যেহেতু জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট, তো ব্যাঙ্কে ক্রেডিট করে নিয়েছি। এবারে আমরা ক্যাশকে ডেবিট করব সেম অ্যামাউন্ট 15,000 টাকা দিয়ে, এইভাবে আমরা অ্যাপসেট করে নিলাম। এবং 3 নম্বর কী রয়েছে, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, সাপোজ ধরুন SBI থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করব, সেক্ষেত্রে কন্টেন্ট করতে হবে। তো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার কি, এখানে রয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট 2। তো এখানে কী করব, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমরা কী করব, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যেহেতু আমরা ট্রান্সফার করছি, তাই প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আমরা যে কোনো একটা দিয়ে ক্রেডিট করলাম, কত না 12,000 টাকা দিয়ে। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে 2 রয়েছে তাকে আমরা কত না 12,000 টাকা দিয়ে আমরা ডেবিট করব এবং ব্যাঙ্কে যে 1 রয়েছে সেটা আমরা ক্রেডিট করবো, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এইভাবে 12,000 করলাম এবং অ্যাপসেট করে নিলাম। এইভাবে আমরা কন্টেন্টটি টেলিগ্রামে করতে পারি। তো করার পর আমরা যাব রিপোর্টে, অর্থাৎ এই যে কন্টেন্টগুলো করলাম কিভাবে আমরা রিপোর্টে দেখব। তো রিপোর্টে দেখার জন্য আমরা কি করব, রিপোর্ট দেখার জন্য আমরা চলে যাব ডিসপ্লে মোড রিপোর্ট। ডিসপ্লে মোড রিপোর্ট ক্লিক করব। ডিসপ্লে মোড রিপোর্টে ক্লিক করার পর এখানে ডে বুক বলে একটা অপশান রয়েছে, ডে বুকে আমরা এন্টার করব। এন্টার করার পর এখানে দেখাবে 3টে কন্টেন্টে হয়েছে। এখানে দেখাচ্ছে প্রথমে একটা ক্যাশ, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে 3টে অ্যামাউন্ট দেখাচ্ছে 10,000, 15,000, 12,000। যে কোনো একটার উপরে ক্লিক করলাম, এখানে দেখিয়ে দেবে না প্রথমে হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ ব্যাঙ্কে আমরা ক্যাশ যেটা ডিপোজিট করেছিলাম। এভাবে দ্বিতীয়টায় আসবো, দ্বিতীয়টা দেখে নেব।
যে 15,000 রয়েছে সেখানে যদি আমরা এইভাবে এন্টার করব, এন্টার করার পর দেখে নেবো সেখানে কী হয়েছে না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ ক্যাশ কী করেছি না ব্যাঙ্ক থেকে উইথড্র করেছি। এবং 3 নম্বরে কী রয়েছে না 3 নম্বরে রয়েছে কি না ব্যাঙ্ক কন্ট্রা, অর্থাৎ আমরা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যেটা ট্রান্সফার করেছিলাম সেটা এখানে দিয়েছে, যে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট 2 যেটা রয়েছে সেটা ডেবিট হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1টা ক্রেডিট হয়েছে। এইভাবে আমরা ট্যালি প্রাইমে কন্টেন্টটি করতে পারি। তো এইগুলো হলো কন্টেন্টটি, যেখানে আমার সাথে কী করেছি না ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্ক একটা কন্টেন্ট উদাহরণ বা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার।